দর্শক, আপনারা জানেন আইএমএফ প্রতিনিধি দল সফর করছে বাংলাদেশে এবং অর্থনৈতিক নানা কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে সংস্থাটি বসছে একাধিক সংস্থার সাথেও। সে ধারাবাহিকতায় আজ বৈঠক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাথে। সে বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুম মিয়া। মাসুম, সার্বিক পরিস্থিতি জানাবেন। ইফতেখার, আজকে আইএমএফ প্রতিনিধি দলের যে সফর তার কিন্তু পঞ্চম দিন যাচ্ছে। পঞ্চম দিনের শুরুতেই আইএমএফ প্রতিনিধি দল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বসেছিলেন এবং তাদের সাথে আলোচনা করেছিলেন। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে তাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যে বিশাল খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি রয়েছে, কিভাবে এই খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব এবং মূলধন ঘাটতি কমানো সম্ভব তা নিয়ে কিন্তু আলোচনা এবং তাদের কাছ থেকে এক ধরনের পরিকল্পনা চেয়েছে আইএমএফ প্রতিনিধি দল। ঠিক তারপর পরেই তারা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে, অর্থাৎ 11:30 থেকে 12টার মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে এবং তারা বিভিন্ন বিভাগের সাথে আলোচনা করে। এখন হচ্ছে বেলা 3টা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং সংশ্লিষ্ট শাখার ইডি সাহেবদের সাথে আইএমএফ প্রতিনিধি দল বৈঠক করছেন। এই বৈঠকে হচ্ছে 24 তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন বিভাগের সাথে আলোচনা হয়েছে আইএমএফ প্রতিনিধি দলের, বিশেষ করে ডলারের বাজার মূল্য নির্ধারণ, অর্থাৎ ক্রলিং পেগ পদ্ধতি, যে পদ্ধতিটা আবিষ্কার করেছে, যে পদ্ধতিতে এখন ডলারের বিনিময় হার নির্ধারণের কথা বাংলাদেশ ব্যাংক বলছে, সেটা কতটা কার্যকরী হয়েছে বাংলাদেশে এবং কিভাবে কার্যকর করা সম্ভব সেই বিষয় নিয়ে কথা বলেছে। এছাড়া কথা হয়েছে মূল্যস্ফীতি নিয়ে, কথা হয়েছে স্মার্ট রেট নিয়ে। যে স্মার্ট রেট নির্ধারণ করেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, সেটা আসলে কতটা কার্যকর হচ্ছে, এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গভর্নরের সাথে, মহোদয়ের সাথে কথা বলবে এবং এই সফর এবং এই যে তাদের আলোচনা সেটা কিন্তু 8 মে পর্যন্ত চলবে। তো এই ছিল সর্বশেষ বাংলাদেশ ব্যাংক থেকে। মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ব্যাংক থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাসুম মিয়া।